সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন পিতা মাতার খেদমত করি ভালো মনে। তো কিছুদিন আগে আপনারা জানেন আমার আব্বা অসুস্থ ছিলেন। তো অনেকেই কমেন্টে লিখতেছেন আমার আব্বা এখন বর্তমানে কেমন আছেন। তো মোটামুটি উনি সুস্থ আছেন, চিকিৎসা চলতেছে। তার জন্য সবাই দোয়া করবেন। আমার পিতা অসুস্থ, রমজানের 10-এর দিকে আমার পিতা পট করে স্ট্রোক করছেন। তো মোটামুটি সুস্থ আছেন, তার জন্য সবাই দোয়া করবেন। তো সময় কারোর জন্য অপেক্ষা করে না। মানুষ কেউ দুনিয়াতে আসতেছে, কেউ দুনিয়া থেকে উঠতে যেতেছে, কেউ দুনিয়াতে জন্ম হইতাছে, কেউ মৃত্যু হইতাছে। তো কেউ ঘুমাইতেছে, কেউ খাইতেছে, কেউ অসুখ বিসুখে মরতেছে, কেউ ভালোভাবে খেলাধুলা করতেছে। সবকিছু মিলিয়ে এই দুনিয়া চলতে মানুষ দিয়ে এই দুনিয়াটা সৃষ্টি করছেন। আদম হাওয়া থেকে শুরু করে আমাদের নবী রাসূল, অলিয়া উলিয়া, গাউস কুতুব, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনারাও আসছেন আবার চলে গেছেন। আমরা তো একটা সাধারণ একটা পোকের মতন একটা জীব। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বা একজন দলিল লিখক, আমিও একজন দলিল লিখক। তো বিশেষ কথা বলতে গেলে আমার পিতা একজন দলিল লিখক। আমার পিতা এখন অফিসে যাইতে পারে না। আমার পিতার পাশে আমার চেম্বার। তো আমাদের সাব রেজিস্ট্রি অফিস সপ্তাহে 2 দিন খোলা থাকে। তো আমার পিতার চেয়ারটা যখন আমি মুছি তখন আমার ভিতরে কষ্ট হয়। আমার পিতা এখন আসতে পারে না অফিসে। তো তিনি একজন সিনিয়র দলিল লিখক। তো তার পাশে আমি বসতাম। আজকে আমার পিতার সাথে আমি কথা কইতে পারি না। আজকে আমার পিতা আমার পাশে নাই, আমি একা অফিসে যাই। তো আর সবাই আমার পিতার জন্য দোয়া করবেন। তো একটা মানুষের মাতার ছায়া হয়েছিল তার মা বাবা। তো আমার পিতা আজকে অসুস্থ, আর মনে হয় অফিসে আসতে পারবেন না। তো সবাই আমার পিতার জন্য দোয়া করবেন। আমার পিতা আমাদের সাব রেজিস্ট্রি অফিসে প্রায় 50 বছর ধরে দলিল লিখতেছেন, এখনো আসা যাওয়া করতেন। হট করে তার এরকম অসুস্থ হওয়াতে আমাদের পরিবার সকলেই আমরা মর্মাহত। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে আবার আপনাদের মাঝে ফিরিয়ে আনুক। দুনিয়াতে আসা যাওয়ার খেলা, সবাই চায় তার পিতা মাতা বাঁচিয়ে থাকুক। একজন পিতা মাতা যখন না থাকে তখন বুঝে সন্তান তার পিতা মাতা না থাকার কি জ্বালা যন্ত্রণা। সবাই সবার পিতা মাতার জন্য দোয়া করবেন, খেদমত করবেন, সবাই পিতা মাতাকে ভালোবাসবেন। তাহলে ইহকাল পরকাল আপনার সুন্দর হবে। দুনিয়াতে আপনি শান্তি পাবেন, পরকালেও আপনি শান্তি পাবেন। আল্লাহ রাসূল আপনার পক্ষে থাকবে, আপনাকে সবসময় দান করবে।